আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজির হলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে। অবশেষে প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য, অর্থাৎ পদের নাম, গ্রেডের নাম, বেতন স্কেল, পদের শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কিভাবে আপনারা কোন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন থাকছে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা। তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিংক আমরা দিয়ে রেখেছি, যেখানে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, বিদ্যুৎ বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নোক্ত শর্তক্রমে অনলাইনে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন ব্যতীত কোনোভাবে অন্য আবেদন গ্রহণ করা হবে না। প্রথমে রয়েছে পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট একজনকে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজি 30 শব্দের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডের এই পদে 6 জনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে 7 জনকে, শিক্ষাগত যোগ্যতা হিসেবে রয়েছে এসএসসি পাস। এরপরে রয়েছে অফিস সহায়ক। 20তম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে 20 জনকে। 20 জনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে এসএসসি পাস। এবারে আসুন, আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর এবং কিভাবে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন। আবেদন কার্যক্রমটি সম্পাদন করার জন্য অবশ্যই আপনাদেরকে এই যে অফিসিয়াল লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে এবং আবেদনের কার্যক্রমটি শুরু হবে 7 অক্টোবর 2025 তারিখ সকাল 10টা হতে 27 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে হবে। এবার আসুন যে আবেদন করার নিয়ম এবং পরীক্ষার ফি। প্রত্যেকটি পদের জন্য আবেদন ফি বা পরীক্ষার ফি প্রদান করতে হয়। এর জন্য নির্ধারণ করা হয়েছে 1 থেকে 3 নম্বর পদের জন্য 1 থেকে 3 নম্বর পদের জন্য 1 থেকে 3 নম্বর পদের জন্য 100 টাকা এবং চার্জ সহ 112 টাকা, এবং 4 নম্বর পদের জন্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা এবং আবেদন ফি হিসেবে নির্ধারণ করা হয়েছে 6 টাকা। এই সর্বমোট 56 টাকা। এটা কিন্তু আপনাদেরকে আবেদন করার 72 ঘন্টার মধ্যেই কিন্তু অনলাইনে আবেদন 72 ঘন্টার মধ্যেই কিন্তু পেমেন্ট করতে হবে, অন্যথায় কিন্তু আবেদনপত্রটি বাতিল করা হবে আর কোনোভাবেই এই আবেদনের সময়সূচি কিন্তু বর্ধিত করা হবে না। এবারে আসুন কিভাবে আপনারা অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পাদন করবেন। এর জন্য আপনার মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন পাওয়ার ডিভিশন, যেখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ডিভিশন www.powerdivision.gov.bd। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার এবং অ্যাপ্লিকেশন ফর্ম। যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে সেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও। এই লিঙ্কটি মূলত এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা 2024 সালের নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক। আপনারা 7 তারিখ থেকে 7 অক্টোবর থেকে কিন্তু এই লিঙ্কটি কার্যকর হবে
ইনশাআল্লাহ 7 তারিখে সকাল 10টার পরে আপনি এই লিংকে, উপরের লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন উপরের লিংকে ক্লিক করলে, এবং নিচের লিংকটিতে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনার নাম, পিতার নাম, মাতার নাম, এরপরে আপনার মোবাইল নম্বর, জাতীয়তা সহ যে স্থায়ী ঠিকানার যাবতীয় তথ্যগুলো পূরণ করবেন, ইনশাআল্লাহ আপনার যাবতীয় কার্যক্রমটি সম্পন্ন হয়ে যাবে। আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে আমরা উপস্থাপন করব বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পরীক্ষার তারিখ, প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।